শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য খুব ভালো একটা রেসিপি। আজকে এটা খুব চটজলদিও হয়ে যাবে, সময় যদি কম থাকে, যদি বাইরে বেরোনোর থাকে তাহলে খুব চটজলদি হয়ে যাবে, তাড়াতাড়ি যদি রান্না করতে চান। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো রুই পোস্ত। খুব ভালো একটা রেসিপি, ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, প্লেন রুই পোস্ত দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন কীভাবে করছি দেখতে থাকুন। রুই পোস্তর জন্য এখানে আমি পোস্তটা ঢেলে নিয়েছি। এখানে আমি 3 চামচ মতো পোস্ত নিয়েছি। এবার পোস্তটা আগে আমি বেটে নিচ্ছি। রুই পোস্তর জন্য এখানে আমি 6 পিস মাছ আগে থেকেই ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে আগে কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি কালো জিরে, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি, খুব বেশি লালচে করিনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এবার এই টমেটো কুচানোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এর সাথে দিয়ে দিচ্ছি এখানে যে পোস্তটা বেটে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। পোস্ত আর লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছি মশলাটা থেকে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছিলাম, জলটা এখানে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একবার মশলাটার সঙ্গে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে 4-5 মিনিট হতে দিচ্ছি। পাঁচ মিনিট মতো আমি ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি। দেখুন মাছগুলোর ভেতরে গ্রেভিগুলো ভালো মতো ঢুকে গেছে, আর গ্রেভিটাও অনেকটা টেনে গেছে। এবার সবার লাস্টে আমি ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। যেহেতু ভাত দিয়ে খাবো তাই একটু এরকম গ্রেভি রেখে দিচ্ছি।
এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, যেটাকে 2-3 মিনিট আমি এরকম অবস্থাতেই রেখে দিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, এই রেসিপিটা পুরোটা অবশ্যই দেখবেন। আর দেখতেই পেলেন কত চটজলদি হয়ে গেল। হাতে যদি খুব কম সময় থাকে তাহলে এরকম চটজলদি বাড়িতে একটা রান্না করে নেবেন, ভাত দিয়ে আর কিচ্ছু লাগবে না। আর যদি রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আপনাদের প্রিয়জনের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি পাশে থাকা বেল আইকনটা এখনও ক্লিক করে না থাকেন তাহলে প্লিজ ক্লিক করে দিন, যাতে নতুনত্ব ভিডিও আপনাদের কাছে আবার চলে যায়। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই।